আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমি তামিম হাসানও ভালো আছি। তো আজকের ব্লগটা হলো পানাম নগরের বা পানাম সিটি। তো সেখানে অনেক আগে গিয়েছি ঘুরতে, কিন্তু আমার কাছে মনে হলো যে সেখানে ভালো করে ইতিহাস তুলে ধরা হয়নি। তাই এখন আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সেখানের ইতিহাস ও ঐতিহ্যবাহী জিনিসগুলো তুলে ধরা হবে। তো পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন। তো ব্লগের শুরুতেই আপনারা প্রথমে একটু সিনেমেটিক দেখুন, একটু ড্রোন শট দেখুন, গানের সাথে এনজয় করুন, ব্লগটা একটু এনজয় করুন। তারপর আমি তার ঐতিহ্যবাহী এবং কি আপনার ওইখানের ইতিহাস আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা উপভোগ করুন। পানাম নগর বা পানাম সিটি এটি বাংলাদেশের একটি জনপদ, যা একটি বড় অংশ জেলা সোনারগাঁও উপজেলা অবস্থিত। এখানে রয়েছে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলা ভূমিদের ইতিহাসের সাথে সম্পৃক্ত। সোনারগাঁও 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগর গড়ে উঠেছে। পানাম সিটি বা পানাম নগর যাকে বলা হয়, আমরা যেই নামে চিনি, সেটি সুলতান আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। পরবর্তীকালে মোগল যুগে এর গুরুত্ব কমে যায়, কিন্তু তখনও মুসলিম শাড়ি উপদ্রুত ও ব্যবসা কেন্দ্র হিসেবে এর বিখ্যাত ছিল। 19 শতকে ধনী ব্যবসাদের অনেক বসবাসের জন্য সোনারগাঁও পানাম এলাকাটি বেছে নেয়। পানামের মূল সড়কের দুই পাশে সারিভাবে অনেক ঘরবাড়ি নির্মাণ করেন। পানাম নগরে এখনও এরকম 52টি ইমারত টিকে আছে। চওড়া পথে দুই পাশে ইমারতগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে। পথের উত্তর পাশে রয়েছে 31টি ভবন এবং দক্ষিণ পাশে রয়েছে 21টি ভবন। এর মধ্যে কয়েকটি বর্তমানে প্রায় ধ্বংসের পথে। এলাকাটির নিরাপত্তার জন্য পানামের অধিবাসীরা পানাম সিটির যেই তা রক্ষণাবেক্ষণ করছেন। চারপাশে ঘিরে পরিখণ রয়েছে। এটি ব্রিটিশ আমলের নির্মাণ। এই ভবনগুলোর ইউরোপীয় স্থাপিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কার ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো ডিসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া থাকবে, পেজটাকে ফলো করে দেবেন। আর যদি কেউ পেজ থেকে দেখে থাকেন তো উপরে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।